এক পথে সিকিম, অন্য প্রান্তে পশ্চিমবঙ্গ। একটি ছোট সেতু দ্বারা নদীপথে যুক্ত এই দুই রাজ্য। চারপাশে সবুজে ঘেরা পাইন বন আর উঁচু নিচু খাড়া পাহাড়। সেই পাহাড়ের বুক চিরে নেমে গেছে পাহাড়ি নদী। এই নদীর জল মাঝে মধ্যে ধাক্কা খাচ্ছে নদীর পাড়ে থাকা বড় বড় পাথরের চাইয়ে। পুরো পাহাড়গুলি মেঘে ঢাকা। আচমকা দেখলে মনে হবে যেন ওই উঁচু পাহাড়ের কোনো এক জায়গায় হয়তো দাবানল লেগেছে। এই অপূর্ব পাহাড়ের দৃশ্য আর তার সঙ্গে নদীর জলের বয়ে যাওয়া গর্জনের কাছে ফিকে পড়ে যাবে হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্য। অল্প স্বল্প বুঝতেই পারছেন, উত্তরবঙ্গের কোনো এক অজানা নিরিবিলি ডেস্টিনেশনের কথা বলছি। কিন্তু উত্তরবঙ্গের এমন কোন জায়গা এতটা সুন্দর যার তুলনা করা হয় হিমাচল প্রদেশের সঙ্গে? প্রাকৃতিক শোভার সব নির্যাসটুকু পেতে চাইলে পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গ ও সিকিম সীমানার একদম মাঝখানে অবস্থিত গ্রামে, যার নাম গোর্খে। গোর্খের মধ্যে দিয়ে প্রবাহিত নদী গোর্খে খোলা নামে পরিচিত। এই খোলা শব্দের অর্থ হলো নালা। স্থানীয়দের কথাই এই নদীর সঙ্গে নালার মিল পাওয়া যায়। আসলে এই গোর্খে খোলা নদী সবুজে মোড়ানো উঁচু পাহাড়ের অলিগলি পথ ধরে নেমে গেছে, যার পাশ দিয়ে গেলেই শোনা যায় এই নদীর প্রবাহের প্রবল গর্জন। নদীর কাছে গিয়ে কোনো এক পাথরের উপর বসে পাহাড়ি শীতল জলে পা ডুবিয়ে রাখা। এই স্বর্গসুখ একমাত্র পাওয়া যাবে এই গোর্খে আসলে। এই পাহাড়ি জনপদে খুব কম সংখ্যক জনবসতি রয়েছে। স্থানীয়রা মূলত চাষাবাদ করেই জীবনযাপন করে থাকেন। এই পাহাড়ি গ্রামে আসলে খুব কাছ থেকে উপলব্ধি করা যায় পাহাড়ি মানুষদের সাংস্কৃতিক, তাঁদের বেঁচে থাকার ধারা। এই পাহাড়ি গ্রামে ঘুরতে আসলে যে খাবার টেস্ট না করলে পরে আফসোস করতে হবে তা হলো সেল রুটি। পেঁচানো আকারের জিলিপির মতো দেখতে এই খাবার। এই পাহাড়ি উপত্যকায় দেখতে পাওয়া যায় নীল রঙের একটি পাখি, যা নাশপাতির গাছের মধ্যে বেশি দেখা যায়। এই পাহাড়ি গন্তব্য পৌঁছতে গেলে ট্রেক করে যেতে হবে আপনাকে। সিকিমের ঋদ্ধি থেকে এই গ্রামে হেঁটে পৌঁছানো যায়। কম করে 8 কিলোমিটার পথ হেঁটে গেলে পৌঁছানো যায় এই পাহাড়ি গ্রামে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।